চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড। এই যে চারটা ক্লাব এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে, এই চারটা ক্লাবের মধ্যে পিএসজির লিগ ওয়ান শিরোপা জেতা অনেকটা নিশ্চিত, রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা জেতা অনেকটা নিশ্চিত, বায়ার্ন এবং বরুসিয়া ডর্টমুন্ড তারা কিন্তু লা লিগা বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হতে পারবে না, কারণ তাদের লিগে অলরেডি বায়ার লেভারকুসেন চ্যাম্পিয়ন হয়েছে। এই দিক থেকে যদি শিরোপার দিক থেকে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি তারা এগিয়ে থাকবে বায়ার্ন এবং বরুসিয়ার থেকে। শিরোপার প্রসঙ্গটা কেন আনলাম? কারণ এই যে চারটা দল, এই চারটা দলের কোনো প্লেয়ারের হাতে খুব সম্ভবত ব্যালন ডিওর উঠতে যাচ্ছে। আর ব্যালন ডিওরটা যখন কোনো প্লেয়ারের হাতে উঠবে তখন স্বাভাবিকভাবেই তার ব্যক্তিগত পারফরমেন্সের সঙ্গে সঙ্গে দলীয় পারফরমেন্সের বিষয়টা উঠে আসবে। সেখান থেকে যদি আপনি এগিয়ে রাখেন তাহলে হয়তোবা রিয়াল মাদ্রিদ এবং পিএসজির যে ফুটবলাররা রয়েছে তারা এগিয়ে থাকবে, কারণ এই দুইটা দলে বড় কিছু নাম রয়েছে। বায়ার্নের আপনি হ্যারি কেইনের কথা তুলতে পারেন, কিন্তু বুন্দেসলিগাতে আসলে হ্যারি কেইন যতটা আলোচনার মধ্যে রয়েছে, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি আলোচনায়। শুধু ভিনিসিয়াস নয়, এটা তো ভিনিসিয়াসের একটা উদাহরণ দিচ্ছি। রিয়াল মাদ্রিদে রয়েছে বেলিংহাম, যাকে এই মুহূর্তে ব্যালন ডিওরের টপ ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে। পিএসজিতে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, যাকে ব্যালন ডিওরের জন্য টপ ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে। তো এখনো পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন গণমাধ্যম যারা প্রেডিকশন করছে যে আগামী ব্যালন ডিওর কারা জিতবে বা কে জিততে পারে, সেই ক্ষেত্রে সবার উপরে যে তিনটা নাম রয়েছে সেই তিনটা নাম হচ্ছে বেলিংহাম, 2 নম্বরে কিলিয়ান এমবাপ্পে, 3 নম্বরে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। কারণ তাদের দলীয় এবং ব্যক্তিগত সাফল্য অর্জন সেটা কিন্তু তরতর করে বাড়ছে বা বৃদ্ধির সম্ভাবনা পাচ্ছে। এখন কিলিয়ান এমবাপ্পে নেতৃত্ব দিয়ে পিএসজিকে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাওয়ার পথে, মানে যেহেতু এখন সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা, সেমিফাইনালে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়ররা রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছেন। এত বড় নাম কিন্তু আপনি বায়ার্ন বা বরুসিয়া ডর্টমুন্ডে পাবেন না। তো সেই ক্ষেত্রে নামের কারণেও কিন্তু তারা এগিয়ে থাকছে ব্যালন ডিওর রেসে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি আসলে দলীয় ব্যক্তিগত অর্জন বা যাই হোক, সেখানে নামও কিছুটা টানে, মানে এই যে ব্যালন ডিওরের যে প্রসঙ্গটা সেটাতে আসলে নামেরও কিছুটা টান থাকে। তো এই কারণে আসলে ভোটাভুটির মধ্যে একটা বড় প্রভাব পড়ে যায় এই নামের কারণে। তো সেক্ষেত্রে বায়ার্ন বা বরুসিয়ার কেউ ব্যালন ডিওর জিতবে এমন আমার মনে হয় না। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ এবং পিএসজির এই তিনজন ফুটবলারের সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে। এখন আসেন বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে, তাদের মধ্যে কে ব্যালন ডিওর শিরোপাটা জিততে পারে? দেখেন, এরা তিনজনে ভালো পারফর্ম করেছে, তিনজনে নিজ নিজ ক্লাবের হয়ে ভালো পারফর্ম করছে। যদি এরকমটা হয় যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে, যদি এরকমটা হয় রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে, তাহলে বেলিংহাম সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। আর যদি এই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই দ্বিতীয় স্থানে থাকবে, বেলিংহামের যে পেছনে থাকবে। কিন্তু যদি এরকমটা হয়, সামনে যেহেতু কোপা আমেরিকা রয়েছে, সেখানে যদি ব্রাজিল কোপা আমেরিকা শিরোপা জিততে পারে এবং সেখানে যদি ভিনিসিয়াস গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র বেলিংহামকে টপকে সবার উপরে চলে গেলেও যেতে পারে। অন্যদিকে ফ্রান্সের ক্লাব পিএসজিকে এই মৌসুমে যদি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে পারেন, সেক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে টপ ক্যান্ডিডেটদের একজন হয়ে যাবেন। তিনি টপেই থাকবেন যেহেতু তিনি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাবেন। আর পিএসজি এখনো পর্যন্ত তাদের ইতিহাসে কখনো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেনি, সেটা যদি এখন কিলিয়ান এমবাপ্পে করে দেখান তাহলে তো সেখানে কথাই নেই, তিনি কিংবদন্তির লেভেলে পৌঁছে যাবেন। যার কারণে তার আসলে তার হাতে ব্যালন ডিওর ওঠাটা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যাবে। আবার তিনি হচ্ছেন ফ্রান্সের, সেক্ষেত্রে তিনি অনেকটাই হয়তো অগ্রাধিকার পেয়ে যাবেন ভোটাভুটির ক্ষেত্রে। আর যদি এমন হয় যে ফ্রান্স এবার যদি ইউরো জিতে এবং পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে, সেক্ষেত্রে তো আসলে কিলিয়ান এমবাপ্পের হাতে ব্যালন ডিওর উঠবে, এটা তো একেবারে কোনো কথা ছাড়া। কিন্তু যদি ধরেন এরকমটা হয়ে যায় যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো, ব্রাজিল এবার কোপা আমেরিকা জিতলো এবং একই সঙ্গে ইংল্যান্ড এবার ইউরো জিতলো, সেক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের হাতে ব্যালন ডিওর শিরোপাটা উঠবে না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সেক্ষেত্রে হয়তো বা বেলিংহাম এই শিরোপাটার যোগ্য দাবিদার হয়ে যেতে পারে বা বেলিংহামের হাতে এই শিরোপাটা উঠতে পারে। তো এই আসলে যেহেতু এবার কোপা আমেরিকা এবং ইউরো রয়েছে, এই দুইটা টুর্নামেন্ট এবার ব্যালন ডিওরের ক্ষেত্রে এটা মোটামুটি প্রভাব রাখতে পারে। মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ব্যালন ডিওরের ক্ষেত্রে এবার মোটামুটি একটা প্রভাব রাখতে পারে ইউরো এবং কোপা আমেরিকা।
চ্যাম্পিয়ন্স লিগ তো অবশ্যই রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে ব্যালন ডিওরের সর্বোচ্চ মানদণ্ড যেটা, কিন্তু কোপা আমেরিকা এবং ইউরোটাও একটা বড় ফ্যাক্ট হতে পারে। আপনার কি মনে হয় কে জিততে পারে এবার ব্যালন ডিওর শিরোপা? জানাতে পারেন সেটা কমেন্টে।